শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। প্রত্যেককে বলবো যে আমার ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকেই শুনবেন এবং দেখবেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সামনে রজব মাস আসছে। এই রজব মাসে রোজা রাখা যাবে কিনা? বর্তমান সময়ে ইউটিউবে আমি দেখলাম বিভিন্ন বক্তব্য। আল হাদিস লা মাযহাবি ওয়াহাবিরা বলছে যে 27শে রজব বা রজব মাসে রোজা বলতে কিছুই নেই, রোজা বলতে কিছুই নেই। তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যে সমস্ত কিতাব তিনা খলিফারা লিখেছেন, সেই কিতাব থেকে আমরা দেখব যে রজব মাসে 27 তারিখে রোজা আছে কি না। আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা তুলব, এই কিতাবটার নাম হলো সিরাজুস সালিকিন। সিরাজুস সালিকিন এই কিতাবটা লিখেছেন আব্দুল খালিক মুজাদ্দিদুজ্জামানের একজন খলিফা। তো এই কিতাবের মধ্যে আপনার 169 পৃষ্ঠা মধ্যে লিখেছে, একটা হাদিস এনেছেন যে রজব মাসে বিশেষ একদিন এক রাত আছে, যে ব্যক্তি এই দিনে রোজা রাখে এবং রাত্রিতে ইবাদত বন্দেগী করে, সেই ব্যক্তি যেন 100 বছর রোজা রাখলো। আলহামদুলিল্লাহ, 100 বছর রাত্রি জাগিয়া ইবাদত করলো। ওয়া রজব মাসের 27 তারিখ রেওয়াতে আছে, সেই তারিখ হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এবং দ্বিতীয় যে হাদিসটা কি তুলেছেন যে রজবের প্রথম দিনে রোজা 3 বছরের গোনা কাফারা, দ্বিতীয় দিনে রোজা 2 বছরের কাফারা, তৃতীয় দিনে রোজা 1 বছরের কাফারা, এবং তার প্রত্যেক দিনে রোজা 1 মাসে কাফারা হয়ে যায়। রজবের মধ্যে একটা রাত আছে, এই রাতে ইবাদত বন্দেগীকারীর জন্য 100 বছর ইবাদত সওয়াব লেখা যায়। তো রজবের 27 তারিখ যে ব্যক্তি এই রাতে 12 রাকাত নামাজ এই নামে পড়বে, প্রত্যেক রাকাত আলহামদু সূরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বে, এবং ইস্তেগফার ইস্তেগফারের কথা এখানে বলা হয়েছে, এবং 100 বার পড়বে। দুরূদ শরীফ 100 বার পড়বে সেই দিন, এবং রোজা রাখে দুনিয়া আখেরাত সম্বন্ধে যে দোয়াই করুক না কেন, তার দোয়া অবশ্যই আল্লাহ দরবারে কবুল হবে। তো এখানে রজব মাসে রোজা রাখার কথা হাদিস থেকে প্রমাণিত হলো। কিন্তু এখানে আমরা আর একটা দেখব, তালিমুল তরিকাত বাতিনি শিক্ষা, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এবং দ্বিতীয় আর একটা দেখব যে নসিহাতুন নবী। তো নসিহাতুন নবী এই কিতাবের মধ্যেও আমরা দেখব। তো তালিমুল তরিকাত এই কিতাবের মধ্যে যে আপনার রোজা সম্পর্কে বলা হয়েছে, যে রোজা আপনার 29 পৃষ্ঠার মধ্যে এসেছে। তো 29 পৃষ্ঠার মধ্যে রজব মাসের রোজা সম্পর্কে এখানে হাদিস আনা হয়েছে যে ইবনে সাইন তারগিব হতে উদ্ধৃত মাসাবাত মিনাস সুন্নাহ এবং দারিমি হতে উদ্ধৃত মাসাবাত মিনাস সুন্নাহ কিতাব থেকে নেওয়া হয়েছে। হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, বেহেশতের মধ্যে একটা বালাখানা আছে, কেবল রজব মাসে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এবং দ্বিতীয়, আল্লাহ রসুল বলে যে ব্যক্তি রজবে একটা রোজা রাখবে, ওহা যে কোনো রাত ইবাদতে মশগুল থাকবে, যে কোনো রাতে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শান্তির সহিত উঠাবে। উক্ত ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ও তাকবীর বলতে বলতে পুলসিরাত পার হয়ে যাবে। পুলসিরাত পার হয়ে যাবে। তাহলে আমরা রোজা রাখা সম্পর্কে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। তো আর একটা দেখব, সেটা হলো কি, যে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল
কোনো কবরস্থানের নিকট দিয়ে গমন করতেছিলেন। হঠাৎ করে কবর করুণ চিৎকার শুনতে পেলেন, কবরের ভিতর থেকে একটা আওয়াজ আল্লাহ রসুল শুনতে পেলেন। তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটবর্তী হয়ে দেখলেন এক মৃত ব্যক্তির উপর ভীষণ আযাব হচ্ছে। তো মৃত ব্যক্তি আল্লাহ রসুলের মানে কি সম্বোধন করে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমাকে রক্ষা করুন। আল্লাহ রসুল মৃত ব্যক্তিকে বলে, হতভাগা, তুমি যদি রজব মাসে একটা রোজা রাখতে তবে তোমার প্রতি এই আযাব হতে পারতো না। তো আল্লাহ রসুল 100 বার ইখলাস পাঠ করে মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তার আযাব বন্ধ হয়ে গেল। এবার যারা বলতে চাইছে যে রজব মাসে কোনো রোজা নেই, এরা হাদিসের খিলাফ মানে কি কথা বলছে। কারণ এখানে হাদিসের মধ্যে মানে উল্লেখ রয়েছে, অনেক হাদিসের মধ্যে এসেছে যে রজব মাসে রোজা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ফুরফুরা শরীফে কিতাব মুজাদ্দিদুজ্জামানের খলিফা মানে কি আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহের কিতাব থেকে রজব মাসে রোজা রাখা এটা নফল ইবাদত। এই রোজা রাখাটা নফল মানে কি যে রোজা বলে গণ্য। তা এই রোজা 27 তারিখ মানে একদিন এবং মানে কি 27 এবং 26-27 আমরা রোজা রাখি এবং এটা সারা জীবন পালন করে যাব। কারো কথা আমরা এটা শুনবো না, নতুন যুগে নতুন ফতোয়ার কথা আমরা বিশ্বাস করব না।